শালা চরিত্রহীন আদামরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। কি রে কি হলো? ওর বলছি ওঠ। কে রে? শালা চরিত্রহীন লম্পট, তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস? এই মেরেছে। মারিয়ে এসেছি মানে? মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিকের দাগ কি করে আসলো? আরে ওটা লিপস্টিক না, লিপস্টিক না, কালকে কাজ করতে গিয়ে হাতে একটুখানি লেগে রক্ত বেরিয়ে গেছিল, ওটারই দাগ। কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চেনাচ্ছিস? শালা চরিত্রহীন, তুই কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে এই করে বেড়াস। দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত? এক নারীতে আসক্ত? যাদের কাছে যাস তারা কি কেউ নারী নাকি? সবাই তো মাগি। আরে ধুর না, বলি বাল আর শোনে ছাল, বাল করতে বিয়ে করেছি আমি, কার মারা নিয়ে বাড়িতেই থাকবো না। ধুর। অতি উত্তম, অতি উত্তম। তারপর বল পড়ি, তোর সংসারের কি খবর? তুই ভালো টালো আছিস তো, নাকি কোনো সমস্যা টমস্যা আছে? এই কোন রকমে চলে যাচ্ছে মামা। তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। আর বলিস না, সে এক বিশাল ঘটনা। তা তুমি এখন ভালো আছো তো মামা? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না বাড়া ভালোই আছে। নে রে, এই দাঁত কেলানো মালটা আবার কে? ওটা হলো আমার স্বামী মামা, আর এই যে এ হলো আমার ছেলে ফাটা। বাবা, তোর ছেলের কপালে যা দেখছি, এ তো বাপের থেকেও এক কাঠি ওপরে যাবে রে। তবে তুই একদমই চিন্তা করিস না, ও তো এখনো বড় হয়নি, সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে। তবে তোর স্বামীটা এই চুদির ভাই পুরো উচ্ছন্নে গেছে, এলে ওরা ঠিক হবে না। এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি, এ চোদনা সোজা হবে না। কি হয়েছে? লেওরা আমার বাড়িতে বসে আমাকে অপমান। এই ছোকরা, এই আমার সামনে বসে একদম গলা বাজাবি না, ঠিক আছে? চল বেরিয়ে যা আমার সামনে থেকে। তুমি কি করছো নাকি? যাও এখান থেকে যাও। ও লেওরা, আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো? দাঁড়া, তোর এই বালছেনা মামা যাক, তারপরে তোর গাল ভাঙছি। ও তুমি ওর কথা বাদ দাও মামা, ও ওইরকমই। তা শোনো, তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না, ঠিক আছে? সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা, ঠিক আছে? আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু সত্যি কথাই বলবো। ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননি সিনা মন। ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননি। এই ধন কপালে কি শুরু হলো রে? বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো আর সেই থেকে ননি গুদি বালটা চলেই আসছে। আরে পল্টু, এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে। এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যত সব ছিনালচুদাগুলো এই গানটায় রিলস বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, সারাদিন পর যে একটু ফোন ঘাটবো তারও উপায় নেই। এ কি রে চুদির ভাই, তুই কখন আসলি? আর বলো না পল্টুদা, আজকে আমার মন ভালো নেই। কেন রে মন ভালো নেই কেন? বউ লাগাতে দেয়নি নাকি? দেখ ফটকা, বেশি আলবাল বলে না সেটা ভেঙে গাড়ি কচু ঘষে দেবে বলে দিলাম। লেওরা এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর এই চোদনা মজা মারাচ্ছে। বুঝলে পল্টুদা, এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটু আমায় ওরকম কেন বলেছিল। দেখতে দেখতে পরে ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। লেওরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। জামাই কিসের না কিসের দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেয়ে ছেলে লিপস্টিকের দাগ। এটা কি মানা যায়? হাই রে ল্যাংচা, বিয়ের পর থেকে তো দেখছি তোর জীবনটা পুরো ধনে পাতা হয়ে গেছে রে। আরে ধুর বুদা, বাল করছে আমার চোদনা, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে যাবো না। নে এই আসলো আরেকজন কীর্তন শোনানোর জন্য। তোর আবার আজকে কি হলো? In villages where screens were rare, cricket was just a distant sound, so we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. One win made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy, one win. আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে।
একই রে ফাটা, তুই এখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই ব্রিজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল করছিস? চল, পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে, চল দেখে আসি। আই ধুর মারা, শুধু কথায় কথায় কচি মাল। উদার মাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি, তারও উপায় নেই। তুই যা বাড়া যা, আমি যাবো না, আমার অনেক কাজ আছে। ব্রিজ থেকে ঝাঁপ দেবে? নে মারা, ফাটার আবার কি হলো? ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না। ও গাল মারে গিয়ে যাই, আমি গিয়ে ঘুরে আসি। না বলা, আমি বুঝে গেছি, লোকের তোকে ভালো হতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হবে। আর আমি যদি সবসময় সত্যি কথা বলি, লোকে আমাকে খুব ভালো বাঁচবে। ও যা হবে লেওয়া দেখা যাবে, আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো। আরে ধুর বাড়া, এই হবে আর কয়দিন চলবে বলো তো? গাড় বাড়ানি যতদিন। এ বালা কে কথা বলছে যে? গলার আওয়াজটা কেমন চিনে চিনে লাগছে। আমার জীবনের এক ফোঁটা শান্তি নেই। আরে বাবা, তুমি একটু শান্ত হও। লেওরা ভেবেছিলাম বিয়ে করার পর একটু শান্তিতে বাঁচবো, আর শালা মাগিটা আমার কান মাথা সব জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি অত চিন্তা করছো কেন গো? আমি তো আছি তোমার জন্য। আমি এখন ভাবি বুঝলা, ওই নচ্ছার মাগিটাকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে বেঁচে যেতাম। এখন তো লেওরা আমার বাড়িতে ফিরতেও ভয় লাগে, না জানি আবার কি না কি নিয়ে ঝামেলা শুরু করে দেয়। শোনো শোনা, তুমি একদম চিন্তা করবে না বুঝলা। ওই চুদ্দিটাকে আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো, তারপরে তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। ও বলা, এটা দেখতে ল্যাংটা কাকা এখানে ফস্তি নষ্টি করছে। আমি তো ভাবতাম ল্যাংটা কাকা একটা ভালো ছেলে, এখন তো দেখছি এই চুদ নাও একটা চুদির ভাই। না বাবা, আমি আর এখন থেকে কোনো কিছুই লুকাবো না। এই কাকিকে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো, আর সব সত্যি কথা বলার জন্য কাকি আমাকে খুব ভালো বলবে। কাকি, ও কাকি, কাকি গো, এই কে রে? একই রে ফাটা তুই? বলছিলাম যে কাকি কেমন আছো? এই তো ভালো আছি, আয় আয় ঘরে আয়। এই না না কাকি, আমি ঘরে যাবো না, আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম। ওমা, কি কথা বল? ওই যে বটতলার কাছে যে ব্রিজটা আছে না, একটু আগে আমি ওই ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো, তারপর জানো আমি কাকাকে দেখলাম। তুই সত্যি কথা বলিস তো? হ্যাঁ গো কাকি, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আগে যা হয়েছে হয়েছে বাবা, আমি আর এখন মিথ্যে কথা বলি না, সত্যি কথাই বলি। ও, ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগ এলো কোথার থেকে। আচ্ছা ফাটা, তুই এখন যা, তোর কাকা আসুক তারপরে তোর কাকার গাড় ভাঙছি। আর হ্যাঁ, কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো, ঠিক আছে? মানে না না, এই ছবি আবার কি দরকার? আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখন যাই। হ্যাঁ, ওই চুদির ভাইয়ের এত বড় সাহস! হ্যাঁ গো পটুদা, ওই চুদির ভাইটা আমার বোর কাছে কি কান ভাঙিয়েছে। শালা বাড়াচোদা ছেলে, এইভাবে যে আমার পুঙ্গা মেরে দেবে তো আমি ভাবতেও পারিনি। কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো, বউ আমাকে পুরো কেলিয়ে থেতে করে দিয়েছে। কিন্তু লেওরা, তুই কোথায় কি করে বেড়াতলি সেটা ফাটা দেখলো কি করে? ওটা তো আমি বুঝতে পারছি না গো, কি করে এই চুদির ভাইটা দেখলো। আর জানো পল্টুদা, আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল। আমি ওই শান্তির ছেলেকে ছাড়বো না পল্টুদা। ওই বাবা চুদির যতক্ষণ না আমি নিজের হাতে সাটা ভাঙছি, ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই পল্টুদা। বাড়া তুই একা না, ওই ফাটার ছাটা আমিও ভাঙবো। বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি, আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে, ওর সেটা তো আমি কুবাবই। হ্যাঁ পল্টুদা, ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো, আমি যদি ওর শাটায় 3টে সেলাই না ফেলি আমার নামে লাগছে না। 3টে সেলাই হবে না, এবারও লেওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে। আজকে বড় সব কটার গাল মেরে দেবো, তুই ডাক, বাকিটা আমি দেখছি। কি হলো, ল্যাংচা কোথায় গেল? নাও নাও পল্টুদা, ডাকো ডাকো। ফাটা, এ ফাটা, এই বাড়িচোদা ফাটা। কি চাই? নে লেওড়া, এই মালটা আমার কে? কি হলো, কি চাই বললে না তো বৎস? আমরা ফাটাকে চাই, ভালো চানতে ওকে ঘর থেকে বের করে দিন।
হ্যাঁ, ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন রহস্য ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে। ভালোই ভালোই ফাটাকে বের করে দিন, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফাটাকে দিয়ে তোমরা কি করতে চাও? লেওরা ফাটাকে আমরা ঠাপাতে চাই, আপনি কি বের করে দেবেন? না না না, তা তো হবে না। ফাটা হচ্ছে আমার শীর্ষ, আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয়, তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না। কি আমরা কিছু করতে পারবো না, তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছো, পারবা না। কি রে, কি বুঝলি? শীর্ষকে পরে ঠাপাই, আগে গুরুর গার ভাঙি, কি বলিস? হ্যাঁ বলটা মারো মারো। এটা কি হলো? লেওরা 500 টাকা কম কেন? হ্যাঁ তা কাজ কম করেছিস তাই কম। কাজ কম করেছি মানে? লেওরা কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে, আর আমি কাজ কম করেছি? এই দেখ একদম কপচাবি না, ঠিক আছে? এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? হ্যাঁ, তো কেন কাজে আসিনি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি? হঠাৎ বউর শরীর খারাপ হয়ে গেছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই জন্য তো ছুটি হয়েছে, না হলে কি আমি ছুটি করি নাকি? বাহ, তোর বয়স শরীর খারাপ হবে তুই গারমারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। চুদির ভাইগুলো সব, উনি কাজে আসবে না, আর সেই টাকাগুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি? যা 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 যা, পড়া এখান থেকে। ফুটো ছাড় বাবা, ঝামেলা করিস না। আরে ধুর, ছাড়ো তো মারা। পাড়ার বাল সারা মাস গাড় ফাটিয়ে কাজ করি এই দুটো টাকার জন্য, তারপর মাসের শেষে এরকম চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসেছি আমি এখানে। হ্যাঁ। শালা মাগি, গিলতে গিয়ে তো সেটা ফুলে ফেলেছিস, আর কত গেলবি? কি হয়েছে? কি হয়েছে? লেওরা কিছু বোঝে না তাই না? বাড়া 3 দিন আগে বাজার করে দিয়েছি, আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল। এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে পেলাম আমার শোরের মতন গদগদ করে সব শেষ করে ফেললাম? এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমি কি একা গেলি নাকি? তুমি গেলো না? এই কি গিলি রে আমি? হ্যাঁ আমি কি গিলি? পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত, আর তাতেই সব শেষ হয়ে গেল। ভোদা আমার 3 বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে 1 কেজি চাল কিনতে হয়, আর চোদনাগুলো 2 দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওরা যত সব হাঙর চোদাগুলোকে নিয়ে সংসার করছি, হাত বড়া। দেখো দাদু, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। শালা মুলো পাঠা, তুমি হাঙ্গর কাকে বলতো? বাল ছেড়ার ক্ষমতা নেই, লেওরা ধরে টাটানি। বেরো গান মানি এখান থেকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো, এই বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয় আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় আয়, সব কটা তেল বের করে দেবো। ওমা, 1 গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা, আমি পারবো না। হ্যাঁ তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর 12 বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা তুলে কথা বললে? হ্যাঁ বেশ করেছি বলেছি, কি করবি তুই আমার? হ্যাঁ কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, যাও। নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া দেখছো না আমি একটা কাজ করে এসেছি? লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করা বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে আর সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে, তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে না গো পটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো, তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর
আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি। আজকে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলা কারখানায় গিয়ে মাইনা চাইতেই। এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? তোর বয়স শরীর খারাপ হবে, তুই গারমারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মাইনা পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেরটাই বোঝে। হ্যাঁ, তারপরে শোন না আরো কি কি হয়েছে। মায়না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে। আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি, ও মা এক গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে, যা আমি পারবো না। কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি, রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। এ কি রে ফুটো, এ তো দেখছি তোর বাড়িতে তোর কোনো দামই নেই। পাড়া তুই সারাদিন এত কষ্ট করে পরিশ্রম করে কাজ বাজ করে বাড়ি গেলি, আর তোকে কেউ এক গ্লাস জল পর্যন্ত দিল না। বাড়া, আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসে না জানিস। আমি সারা দিন রাত এত কষ্ট করে পরিশ্রম করি, তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না। আমি তো ঠিক করে নিয়েছি, আমি লাউরার এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব। নে রে, এ তো আবার মাগি মানুষের মতন কান্না শুরু করে দিল। না রে ফুটকে, তুই ফুটোর কষ্টটা বুঝবি না। দাঁড়া ফুটো, তুই কান্না করিস না, তোকে বাড়িতে কেউ ভালোবাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? তবে শোন, প্রতিদিনের মতন তুই কালকেও সকাল সকাল কাজে বেরিয়ে যাবি বুঝলি। তারপর আমি আর ল্যাংচা তোর বাড়ি থেকে ডাকবো, কাকু ও কাকু, কাকু তাড়াতাড়ি বাইরে আসো, কাকু। এই কি হয়েছে না বাড়া, তো চিল্লামিল্লি কিসের? সকাল সকাল গারমানি গুলো, তোদের কি আর কোনো কাজ নাই নাকি? আরে কাকু, ওইদিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বিপদ? কিসের বিপদ? বাড়াগুলো তোরা কি সকাল সকাল ঠাট্টা করছিস নাকি না? যা তো বলে যা, এখন কথা বলে টাইম নেই, অনেক কাজ পড়ে আছে। আরে কাকু, আমরা মজা করছি না, কারখানায় যাওয়ার পথে ফুটো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? হ্যাঁ গো কাকু, তাড়াতাড়ি চলো, আমাদের ফুটো মনে আর বেশিক্ষণ বাঁচবে না। এইসব তোরা কি অলক্ষণী কথা বলছিস? এইসব হতে পারে না। এই গিন্নি, এই কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমাদের ফুটো অ্যাক্সিডেন্ট করেছে গিন্নি। আমার ফুটো আমাকে ছেড়ে চলে গেল। আপনি কান্না করবেন না মা, আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। চুপ শালা মাগি, শালা রাক্ষসী শাকচুন্নি চুদে, আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক চুদাচ্ছ। মা তুমি এইসব কি উল্টোপাল্টা কথা বলছো? আমি তোমার ছেলেকে কখন মারলাম? কখন মারলি শালা শয়তানি? তোর সাথে বিয়ের পর থেকে আমার ছেলেটা ভালো নেই, আমার ছেলেটাকে তো খেলি। এবার বেরো আমার বাড়ি থেকে। কেন আমি বেরোবো কেন? এবার তো বেরোবো তোমরা। আমার স্বামী বেঁচে ছিল বলে এতদিন কিছু বলতে পারিনি, এখন তো আমার স্বামী নেই, বেরো বড়া। এইসব তুমি কি বলছো বৌমা? আমরা বেরিয়ে যাবো মানে? চুপ শালা বুড়ো, অনেক হয়েছে তোদের নাটক, এবার বেরো। বৌমা কিসব বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিকই বলেছে, শালা বুলে পাঠা। আর কয়দিন থাকবি? বেরো বলা। পাড়ার বাল এতদিন অনেক গালমালি তো, এবার বেরো আমার বাড়ির থেকে। শালা গালমালানি বাপটা এতদিন আমাকে অনেক গালিতে, এবার মলে গেছে ঠিক হইতে। ওরে শান্তির ছেলে, তোর তলে তলে এই ছিল, এই গাল মেলেতে। তুদির ভাই বাপ মরে গেছে, খুব ভালো হয়েছে তাই না? সেটাই খুব রস হয়েছে। শালা যেই দেখেছি আমি মরে গেছি, আর এই মাগি আর এই শান্তির ছেলে রস বেরিয়েছে। হ্যাঁ আজ লেওরে এই মাগি আর এই শান্তির ছেলে দুটোই শেষ। খতম। কি